वाह ওইদিকে দেখো वाह वाह क्या सीन है भाई বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আবার একটা মোটো ব্লগে তোমার সামনে ফিরে এসেছি তো বন্ধুরা আজকে খুবই একটা স্পেশাল ডে তোমরা দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি আমি বন্ধুরা আজকে খুবই একটা স্পেশাল ডে আর স্পেশাল ডে এর জন্যে কেন কি আজকে হলো 15 আগস্ট আর আমি বেরিয়ে গেছি 15 আগস্ট রাইডে একটা তো এই দিনটার জন্য অনেক অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে আসবে কবে রাইডে বেরোবো তো বন্ধুরা লেট করছি না তারপরে ওই পয়েন্টে যাচ্ছি তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি তো বন্ধুরা আজকে এই ইন্ডিপেন্ডেন্ট রাইডে আমি যাচ্ছি একটা জায়গায় আর সেই জায়গাটার নাম হলো কফি ক্যাফে ডে তো একটা ক্যাফে আছে এই পানাগড় পেরিয়ে ওই ক্যাফেতে তোমার অনেকজন আসে বাইক নিয়ে রাইডে কেউ কলকাতা অনেকজন কলকাতা থেকে আসে তো অনেকজন আসানসোল রানীগঞ্জ থেকে আসে আর দুর্গাপুর থেকে তো যায় তো অনেকজন ওইখানে যায় একটু ফটো ফটো তোলে ওইখানে গিয়েই তোমরা দেখতে পারবে কেমন তো চলো আজকে অনেকগুলো বাইক থাকবে অষ্টম আজকে পুরো একটা ফরেমেন্ট থাকবে আগের কথা ছিল এক দুজন গান তো ওরা আসেনি সেখানে আমাদের একাই ঘুরতে হলো তো চলো বন্ধুরা আজকে তারা রাইডটা এনজয় নাও চলো রাইড তো এটা পুরো হাইওয়ে তোমার NH দিয়ে যাচ্ছি আমি এখন এটাকে জিপি রোড বলা হয় তোমাদেরকে তো বলেছিলাম গ্র্যান্ড রোড বলে বুঝলাম এটা জিপি রোডে তো বলতে আজকে হাইওয়ে আছে হাইওয়েতে আছি আর এটাই একটা টাইম ওকে টানার তো চলো তাহলে লেট করছি না তাহলে চলো
দাদা সিসিডিটা কোথায়? আগের বছর এসেছিলাম রাইডে, তো এখন আপাতত আমার মনে নেই কোন দিকটায় আছে। সিসিডিটা কোথায় দাদা? সিসিডিটা সিসিডিটা সিসিটা বলতে পারবো না। ওই ক্যাফে কফি ডে পানাগড়, এটা কি বুধবুধ আগে? পানাগড় পেরিয়ে বলছে তো। 1 minute 37 seconds later. তো বন্ধুরা আর কি করে যাবে বুঝতেই পারছি না। তো বন্ধুরা এখন লাস্ট উপায় কল করে জিজ্ঞাসা করা, আর সেটা এখন করছি আমি। তো চলো তাহলে তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে। A few moments later. জানি না কোথায় যাচ্ছি, জিজ্ঞাসা করি। মানকর কত দূর এখান থেকে? মানকর, আচ্ছা মানকর পিছনে আছে। পেট্রোল পাম্প কোথায় এখানে? এদিকে যেতে হবে। এই কাটিং আছে এদিকে সামনে। আচ্ছা তো বন্ধুরা আবার আমি কি আর করা যাবে, একা এলে এরকমই হবে, ব্যাক ফরওয়ার্ড হতে হবে একটু। सर सर एक्सक्यूज़ मी सर, कॉफ़ी कैफ़े डे कहाँ है? सर एक्सक्यूज़ मी सर, कॉफ़ी कैफ़े डे कहाँ है? कॉफ़ी कैफ़े डे, कॉफ़ी कैफ़े हाउस, इधर पेट्रोल पंप है ना एक सीसीडी करके, सीसीडी ई बाबा ওটাই সিসিডি স্যার, সিসিডি হ্যাঁ হ্যাঁ এরকম মানকরের দিকেই আছে কফি ক্যাফে হাউস বলে। পেট্রোল পাম্প কোথায় আছে এখানে? পেট্রোল পাম্প সামনে। ও আচ্ছা দাদা সিসিডিটা কোথায় আছে? সিসিডি মানে कौन है ये लोग? कहाँ से आते हैं? সিসিডি কফি ক্যাফে হোম হাউস। আচ্ছা তো বন্ধুরা, তো অ্যাট লাস্ট আমাকে ম্যাপই বের করতে হবে, কিচ্ছু করার নেই। কেন কি এখানে কিচ্ছু বুঝতে পারছি না, এখানে কেউ জানেই না। তো দেখি সার্চ করি। 1 hour later. তো বন্ধুরা এখন আবার আমি ব্যাক ফরওয়ার্ড হয়ে, মানে আমি অনেকটা আগে চলে এসেছিলাম। তো দেখি এদিকে কোথায় হবে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের মধ্যেই ওই কফি ক্যাফে ডেটা আছে। তো বন্ধুরা আমি বুঝতেই পারছি না কোথায় আছে। ম্যাপেও নাম সার্চ করছি তো অনেকগুলো কফি হাউস দেখাচ্ছে। আরে यार ये फंस गया। তো আমি এইদিকেই ঘুরে বেড়াচ্ছি।
মাথায় কিছু ঢুকছেই না, কী করবো। দাদাদের ফোন করছি তো দাদারা বলছে এখানেই আছে কোথাও না কোথাও। তো বন্ধুরা আর কী করা যাবে বুঝতেই পারছি না আমি। দেখি আগে যাই। সিসিডিটা কোথায় দাদা? সিসিডি আচ্ছা, পেট্রোল পাম্প কোথায় আছে সামনে? বুধবুধি কোন দিকে ছিল? আচ্ছা এই পাশে কোন পেট্রোল পাম্প? ভাই ভাই 2,000 years later. তো বন্ধুরা অনেক কষ্ট করার পর এই সিসিডি বলে জায়গাটায় আমরা আস্তে আস্তে যাচ্ছি। এবার বুঝতে পেরে গেছি কোথায় আছে। তো বন্ধুরা তোমাদের সামনে চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ কফি ক্যাফে ডে। এটাতেই আসার জন্য এত কষ্ট করা হচ্ছিল। তো অ্যাট লাস্ট পৌঁছে গেছি, কিন্তু পৌঁছানোর কোনো ফায়দা মনে হচ্ছে না। কেন কি এখন পর্যন্ত কোনো বাইক, যেটা তোমাদের বলেছিলাম যে অনেকগুলো সুপার বাইক আছে, তো কোনো সুপার বাইক তো নেই, আর স্পোর্টস বাইকও বলতে গিয়ে একদমই কম আছে। তো চলো কোনো ব্যাপার না, তাহলে আমরাই এনজয় করি। তো কিছু ফটো তুলবো। আর এটাই ওই কফি ক্যাফেটা, সবাই এখানেই আসে এই রাইডে। তো কেন এরকম হলো কিছু বুঝতে পারছি না, কেউ নেই এখানে। তো খুবই খারাপ লাগছে আমাকে। তো চলো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, দেখি কি হয়। টুকটাক একটু ডিএসএলআর ফটো তুলে আমরা বেরিয়ে যাব। তো চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি, আগেও বললাম। তো এখন একটা গ্রুপের সাথে আমার মিট আপ হয়েছে একটা দাদাদের সাথে। তো এনারা হলেন দাদা, যারা বর্ধমান থেকে এসছে। দাদা তোমাদের নাম বলো, গ্রুপের বাইকের গ্রুপের নাম বলো। আমাদের গ্রুপের নাম হচ্ছে বর্ধমান বাইকার জোন। তো দাদাদের নাম তোমরা শুনে নিলে। তো দাদারা বর্ধমান থেকে এসছে আর আমি দুর্গাপুর থেকে। তো এখন মিট আপ হলো এই কফি ক্যাফে ডেতে। তো আমি তো একাই এসেছিলাম। তো থ্যাংক ইউ দাদা, আজকে তোমাদের সাথে মিট আপ হলো, খুবই ভালো লাগলো। তো আর কোনো তো এমনি তো আসিনি, সব খালি আজকে। তো চলো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে তাহলে পরে যাওয়ার সময় দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, তাহলে এবার বেরোই। আর আগে পেট্রোল পাম্প, তো আগে পেট্রোল ভরিয়ে নিই। বন্ধুরা তাহলে বেরোচ্ছি এখান থেকে আজকে। আর যে দাদাগুলো এসেছিলো বর্ধমান থেকে, ওই দাদাগুলো চলে গেছে। তো আমি বেরিয়ে গেছি কফি ক্যাফেটে থেকে, সব ফটো তোলা হয়ে গেল। আর একা আর কি ফটো তুলবো, চলে এসেছিলাম। তো যাই হোক, ওই দাদাগুলো কিছুটা হেল্প করলো ফটো তুলতে। তো চলো তাহলে তাদের করে ঘরের থেকে এগোই, লেট হয়ে গেছে এমনিতেও।
অন্য টিম রাইডে বেরিয়েছিল। বাহ, ওইদিকে দেখো, বাহ বাহ, क्या सीन है भाई, ये सीन देखो बंधुरा তোমরা, हेवी सीन, हेवी सीन, वंदे मातरम। তো বন্ধুরা 132 উঠলো যাওয়ার পথে, আর এমনিতেও অনেক উইন্ড ব্লাস্ট হচ্ছে, তো স্পিড অতটা উঠছে না এই জন্য। তো বন্ধুরা নিজেদের জায়গায় আবার চলে এসেছি। তো আজকে এটা ছোটো মোটো একটা রাইড হলো, সোলো রাইড। প্ল্যান ছিল কি অনেকজন থাকবে, অনেকজনের সাথে যাব, কিন্তু ওটা আর হলো না, তো আর কিছু করার নেই। তো ওই জন্য আমি একাই বেরিয়ে গেলাম ব্লগ করতে রাইডে। তো আজকে 15 আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডেতে ছোটো রাইডটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা একটা লাইক করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন আছো, যারা এই বং ব্লগারটাকে দেখছো, তো তারা জানো কী করবে, তো প্লিজ সাপোর্ট মি। তো বন্ধুরা ঘরের দিকে চলে এসেছি। এটা হলো ছোটো মোটো রাইড ছিল ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্যে বাই, টাটা, গুড নাইট অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে।